বাঙালি মানেই নানা উৎসব ও আমেজ, আর বাঙালি উৎসব মানেই হচ্ছে বাহারি খাবার। সবাই মিলেই ভরি ভোজ। আমি চলে এসেছি দ্য ক্যাফে রিওর গুলশান ব্রাঞ্চে। এই ক্যাফে রিওর বাফেটটি ঠিক গুলশান একেই অবস্থিত। ক্যাফে রিওর রেস্টুরেন্টটি হচ্ছে বাফেট একটি রেস্টুরেন্ট। এখানে সম্পূর্ণই বাফেটে আছে এবং হচ্ছে এখানে খুব রিজনেবল প্রাইসের মধ্যেও আপনারা অনেক অনেক ধরনের খাবার পেয়ে যাবেন এবং অনেক অনেক ধরনের ডেজার্টও পাবেন। ক্যাফে রিও বাফেটের জন্য অন্যতম একটি রেস্টুরেন্ট। এখানে বহু ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন এবং এত এত খাবার মাত্র 799 টাকায় পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা খাবার খেয়ে শেষ করতে পারবেন না। বাফেট এক্সপিরিয়েন্সের জন্য সম্পূর্ণ পরিবার নিয়ে চলে আসতে পারেন আপনারা ক্যাফে রিওতে। সো গাইস, আমি কিন্তু আমার পছন্দ মতো ফার্স্টে স্ন্যাক্স টাইপের কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে তো অনেক খাবার আছে, কোনটা রেখে কোনটা খাবো, আর আমি এত খাদক মানুষ না। সো আমি যেগুলো মনে করছিলাম যে এখানে আমি খেতে পারবো, সো ফার্স্টে আমি কিছু স্ন্যাক্স টাইপের খাবার নিয়ে নিয়েছিলাম। যেমন হচ্ছে এখানে আছে স্যান্ডউইচ, মাশরুম। এমনকি আপনারা জানেন যে আপনারা শুধু এখানে বাফেট না, আপনারা কিন্তু ফুচকা লাভার যারা আছেন এখানে কিন্তু স্পেশাল ফুচকাও আছে। অ্যান্ড আস্তে আস্তে অনেক মাছ আছে। যারা আপনারা ফিশ লাভার, এখানে ফিশ ফ্রাই, ফিশ বারবিকিউ সব কিছু আছে। এখানে স্ন্যাক্স টাইপের আইটেম কত আছে, পাকুড়া আছে, রোল আছে, তারপরে পাস্তা আছে, সব কিছু আছে। আমি আপনাদের তাদের মেইন কিছু ডিশ দেখাই। এখানে হচ্ছে চিকেন কারি, যেটা খুব মজা ছিল। এটা বিফ ব্রেজালা ছিল, খুবই মজা ছিল। আমি এটা খুব ভালো করে খেয়েছিলাম। এটি হচ্ছে লইট্টা ফ্রাই, যেটা আসলে সবাই পছন্দ করে। এটাও একটা চিকেন বলের মতো ছিল, আমি এটা খাইনি। খুব মজাদার খাবার ছিল। এখানে অনেক সুন্দর নুডলস ছিল, যারা নুডলস খেতে পছন্দ করেন। এখানে দুই ধরনের পাস্তা ছিল, একটি হচ্ছে ক্রিমি পাস্তা অ্যান্ড একটি হচ্ছে স্পাইসি পাস্তা। আর সালাদ আইটেমের কথা কি বলবো আপনাদেরকে, এত এত সালাদ আইটেম তারা কিভাবে করলো। যাই হোক, এখানে অনেক ধরনের সালাদের আইটেম ছিল, যারা আপনারা সালাদ খেতে খুব পছন্দ করেন। অ্যান্ড রাইস আইটেমের মধ্যে এইখানে হচ্ছে কাচ্চি, তারপরে হচ্ছে সরিষার তেলের বিরিয়ানি, যেটা খুব বেশি মজা ছিল। শুধুই মাত্র রাইস অ্যান্ড বিফ রেজালা, তার সাথে আছে হচ্ছে চিকেন কারি। এত ফুড দেখে আমি আপনাদেরকে কিভাবে বলবো। দেখেন চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে শামুকের একটা ফুড আছে। সো সবকিছু দেখে আমি এখানে ইমপ্রেস, বিকজ খাবারগুলো সবকিছুই টেস্টি ছিল, পরিবেশ খুব ভালো ছিল। হ্যাঁ, আমি বলবো ক্যাফে রিওর গুলশানেরটা সব থেকে বেশি বেস্ট। ক্যাফে রিওর অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেগুলোর মধ্যে আমি গিয়েছি 2টাতে 3টাতে। এর মধ্যে আমি এসেছি গুলশানে লাস্ট বার। সো আমি এখানে এসেই দেখলাম যে হ্যাঁ, গুলশানেরটা বেস্ট, মিরপুর অ্যান্ড ধানমন্ডি ওই জায়গাগুলো থেকে। তো গাইস, খাবার তো আমি অনেক নিচ্ছি টেস্ট করার জন্য। হ্যাঁ, খাবার ফালানো মোটেও ভালো না। সো আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না যে আমি কোনো ধরনের খাবার ওয়েস্ট করছি। আমার কাছে চলে আসলো আমার কিউটি আয়াত। ও খুব সুন্দর আর খুব ভালো একটি মেয়ে। আমি ওর আন্টি হই অ্যান্ড ও আমার ব্লগে ফার্স্ট টাইম এসেছে। ওর জন্য কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে দিবেন। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে এখানে আইসক্রিমের আইটেম আছে, তো এটা কি আর মিস করা যায়? খাওয়া দাওয়ার পরে আইসক্রিম তো বেস্ট। আমার সাথে আমার একটা ভাবিও ছিল, সে আর আমি দুইজন মিলে আইসক্রিম নিয়েছি আর খুব মজা করে দুইজন আইসক্রিম খাচ্ছিলাম। সুপ্রিয় দর্শক, আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই অন্য কোনো ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন এবং সবাইকে আল্লাহ হাফেজ।